আর মাত্র 2টি ডিম দিয়েই বাসায় তৈরি করুন মজাদার বিস্কুট পিঠা। এই নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমেই এখানে আমি পরিমাণ মতো চিনি নিয়েছি, আর চিনির মধ্যে অল্প একটু পানি দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি, যেন চিনিটা লিকুইড হয়ে যায়। চিনিটা যেন দানা দানা না থাকে, তাই আমি একটু পানি দিয়ে দিয়েছি যেন চিনিটা গলে যায়। তারপর এখানে আমি 2টা ডিম ভেঙে দিব, আর ডিম ভেঙে দিয়ে ভালো করে মিক্সড করে নিব চিনির সাথে, যেন চিনি আর ডিমটা একসাথে ভালো মতো মিক্সড হয়ে যায়, আর চিনির কোনো দানা দানা ভাব যেন না থাকে। তারপর এখানে আমি 2 কাপ আটা দিব, আর 1 কাপ চালের গুঁড়ি দিব, দিয়ে মিশ্রণটা ভালোভাবে মিক্সড করে নিব। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি, যে যেরকম লবণ খান আপনারা ওইরকম লবণ দিয়ে নেবেন। তারপর এটা আমি আস্তে আস্তে ভালো করে চামচ দিয়ে মিক্সড করার চেষ্টা করছি, যাতে সব কিছু একসাথে ভালো করে একটা ডো তৈরি হয়। যেরকম আমরা রুটি বানাই তার থেকে একটু নরম ডো হবে। তো ওইভাবে আমি মিক্সড করে নিচ্ছি। ওই পরিমাণ মতোই সবাই দিবেন, কারণ ডিম আর চিনির উপর ডিপেন্ড করে এখানে কতটুকু আটা লাগবে, কতটুকু চালের গুঁড়ো লাগবে। তো যার যার আন্দাজে সে ওই পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন আমি হাতের সাহায্যে ভালো করে এটা মেখে নিচ্ছি, একটা শক্ত মোটামুটি খামির করা যাবে, যেরকম আমরা রুটির খামির করে থাকি ওই রকমই হবে। তারপর উপর থেকে একটু তেল মাখিয়ে রাখতে হবে, কারণ যেহেতু এখানে ডিম আর চিনি আছে তাই হাতের সাথে লেগে যাবে। তাই যদি তেল মিক্সড করে রাখেন তাহলে আপনার বানানোর সময় সুবিধা হবে, হাতেও ওরকমভাবে লাগবে না, আর রুটিটা বেলতেও আপনার সুবিধা হবে। তাই এখানে অল্প করে তেল মিক্সড করে নেবেন, করে উপর থেকে দিয়ে রাখবেন, তাহলে উপরের ভাবটাও আর শক্ত হবে না। তারপর এখান থেকে আমি অল্প পরিমাণের কিছু নিয়ে রুটির মতো করে ফার্স্টে বেলে নিব। বেলার জন্য এখানে আমি একটু তেল মাখিয়ে নিব। কেউ ভুলেও আটা বা ময়দা এগুলো ইউজ করতে যাবেন না, তাহলে ভাজার ক্ষেত্রে তেলের মধ্যে ওইটা লেগে থাকবে, ভালো লাগবে না। তাই এখানে সবসময় চেষ্টা করবেন বেলার সময় একটু তেল মাখিয়ে বেলার জন্য। তারপর হালকা করে বেলুন দিয়ে প্রেস করলে রুটিটা আস্তে আস্তে বড় হয়ে যাবে। তারপর যার যার পছন্দ মতো কুকি কাটার দিয়ে বা ছুরি দিয়ে কেটে নেবেন। তারপর আমি এখানে ছুরি দিয়ে স্কোয়ার স্টাইলে আর বাঁকা করে করে আমার যেভাবে ভালো লাগছে আমি ওইভাবে কেটে নিচ্ছি, ইজি উপায়ে। যেহেতু আমি ঝটপট তৈরি করবো সন্ধ্যার নাস্তায়, তাই আমি এভাবেই কেটে নিচ্ছিলাম। তো অনেকে বিস্কিটের সাথে ফেলে তারপর বিস্কুটের মতো শেপ দিয়েও কেটে নেয়, যার যেভাবে ভালো লাগে অনেকভাবেই কেটে নেওয়া যাবে। আমি পিঠাগুলো তোলার সময় ছুরি থেকে নিচ দিয়ে একটু করে এভাবে আলতো করে উঠিয়ে নিচ্ছি, তাহলে আর লেগে যাবে না বা টান দিয়ে উঠানোর সময় ভেঙে যাবে না। খুব সুন্দরভাবে যেভাবে কেটেছি ওইভাবেই থাকবে। তাই ছুরি দিয়ে একটু আলগা করে করে তারপর তুলে নিলেই হবে। এখন আমি গরম তেলের মধ্যে যে বিস্কিট পিঠাগুলো দিয়ে দিচ্ছি, আর বাদামি করে হালকা করে ভেজে নিচ্ছি। বেশি কালার করতে গেলে বিস্কিট পিঠাটা পুড়ে যাবে, তখন খাইতে একটু তিতা তিতা লাগবে, ভালো লাগবে না। এরকম একটা ব্রাউন কালার হয়ে গেলেই আপনি পিঠাগুলো তুলে নিলেই আমাদের মজাদার বিস্কুট পিঠা রেডি।